570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে এক নিবৃত জীর্ণ কুটিরে মা আমিনার কোল চলে এসেছে বন্ধু। একবারে সূর্যের আলো চাঁদের আলোর চাইতে আরো অনেক অনেক বেশি গ্লেজি, যার নাম হলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে জোরে বলেন না। সুন্দর অপূর্ব একটা চাঁদের টুকরো এসেছে বন্ধু, যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি, চন্দ্রের চাইতে আরো গ্লেজি। এই জন্য বন্ধু আমি একটু বলতে চাই, বলবো আকাশে হাসে বাতাসে হাসে, হাসে আরশে কুরসি, মক্কা হাসে মদিনা হাসে, হাসে জগৎবাসী। মক্কা হাসে মদিনা হাসে, হাসে জগৎবাসী। চাঁদের আলো সূর্যের আলো, চাঁদের আলো সূর্যের আলো, আলো লাজে মরে জ্যোতির আলো নূরের আলো মা আমিনার ঘরে। ঠিক কিনা বলো? সূর্যের চাইতে গ্লেজি বেশি বাড়াই দিলে কিন্তু ডিস্টার্ব করবে, অনেক বেশি সাউন্ড যখন দিবেন তখন কিন্তু ডিস্টার্ব করবে। এই যে দেখছেন একটা সাউন্ড কিন্তু দিবেন, হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই। আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন, আমার মনে হয় আমি মাইক ছাড়া কথা বললে আপনারা সবাই শুনবেন, তাই না? কারণ আমি সব সময় চাই আমার মুসল্লির, প্রত্যেকটা মুসল্লির কানে আমার কথাগুলো পৌঁছে। অবশ্যই না, না এটা এখানকার মানুষের জন্য বললাম। আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরি? আমার অপেক্ষমান সৃষ্টি জগৎ, অপেক্ষমান বন্ধু সৃষ্টি জগৎ, না আসা অতিথিকে রে, না আসা অতিথিকে বরণ করার জন্য গোটা সৃষ্টি বন্ধু অপেক্ষমান। ফুরফুরিরা পর্যন্ত বন্ধু পুষ্প বৃষ্টি তাকে নিক্ষেপ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। গগনে গগনে বন্ধু ফেরেশতারা ছোটাছুটি করছে। কে রে সেই না দেখা অতিথি, যার জন্য গোটা বিশ্ব গোটা পৃথিবী কুল কায়নাত বন্ধু পুরো পাগল হয়ে আছে? সে আর তো কেহ নয়, সে হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো জাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আমি শুরুটা এমন ভাবে করতে চাই, আমি আজকে আপনাদের কাছে সর্বপ্রথম আমি কিন্তু টপিকস আকারে আলোচনা করব, কি যেন পার্ট বাই পার্ট আপনাদের যেন কোনোটা বুঝতে অসুবিধা না হয়। আমি টপিকস আকারে আলোচনা করব। সর্বপ্রথম এই যে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। এই রহমতটা কেমন? কারণ আমাদের দেশে কথিত অনেক মৌলবী আছে, বড় বড় শায়েখ আছে, আপনার উত্তর শুধু হা এবং না এর মধ্যে সীমাবদ্ধ, কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে কিন্তু তারা উত্তর দেয় না। এর মধ্যে অন্যতম একটা নোংরা চিন্তা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে বন্ধু। এই জায়গাটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব ফার্স্ট টাইম। তার কারণ হলো বন্ধু, কারণ আপনার আমার নবীর সম্পর্কে কেউ যদি চিন্তার দ্বারা, কি দ্বারা কথা বোঝেন, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোন বিষয়ের সাপোর্টের দ্বারা নিজের ঈমানি চেতনা হারিয়ে যদি বন্ধু নবী সম্পর্কে যদি কেউ নেগেটিভ চিন্তা করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান 100% থাকবে না। কারণ নবীকে ভালোবাসা, নবীকে সম্মান করা, নবীর পরিবারকে ভালোবাসা, নবীর পরিবারকে সম্মান করা, এটা আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া, নবীর শানে আঘাত করে ইজ্জতের চাদর ধরে টান দেওয়া, এটা হলো 100% কুফরি। যে কুফরি করে সে কখনোই ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি সর্বপ্রথম আপনাদেরকে বন্ধু কিছু মুজিজা দেখাবো। পৃথিবীতে সব নবী এসেছে, আমরা যারা আপনারা আমরা সবাই মায়ের উদর থেকে পৃথিবীর বুকে এই ধরাধামে এসেছি বন্ধু। কিন্তু এই যে ধরাধামে এসেছি, পৃথিবীর বুকে কদম দিয়েছি, আপনার আমার কদম দেওয়ার সিস্টেম হলো মায়ের উদর থেকে আগে আসছে মাথা। ঠিক কিনা বলেন? আপনার আমার বডি ছিল নাপাকি, যিনি আপনার আমার জন্মের সময় মায়ের ঘরে ছিলেন, মায়ের কাছে ছিলেন, তিনি গোসল ছাড়া ঘরে যায় নাই। 100% বলেন না কেন? আমরা পৃথিবীতে এসে কান্না করেছি ওয়া ওয়া বলে,
ঠিক কিনা বন্ধু? আমাদেরকে যে টাচ করেছে বন্ধু, সেও গোসল করে করে গেছে। আমাদের সঙ্গে বন্ধন অপবিত্র বস্তু ছিল, কিন্তু আপনার আমার নবী সৃষ্টির ইতিহাসে বিরল। আমার নবীর আগমন যখন হলো, শুভ আগমন যখন হলো, তখন এই সৃষ্টির ইতিহাসে পুরো ঘটনাটাই বন্ধু বিরল ঘটনা, যেটা ইমানদার এবং বিচক্ষণ ব্যক্তিদের জন্য চিন্তা এবং ভাবনা এবং নবী সম্পর্কে অবজারভেশন করার বিষয়। বন্ধুরে আমার, সর্বপ্রথম রাসূলের মায়ের নাম কি? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা তিনি বলতেছেন, তিনি চোখ বন্ধ করে বন্ধু চিন্তায় মগ্ন হয়ে আছেন। হঠাৎ করে মা আমিনার রেহেম থেকে এত সুন্দর বন্ধু নূর ঝলকাচ্ছে। আসমান জমিন পুরো বিশ্ব পুরো জগৎ বন্ধু আলোকিত হয়ে গেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সেই আলোতে ঝলমল ঝলমল করছে। এই আলোতে মা আমিনা সিরিয়ার শাহী মহল, তিনি এই নূর নবীজির আগমনের লগ্নে যে আলোটা প্রকাশিত হয়েছে, সেই আলোতে সিরিয়ার শাহী মহল মা আমিনা দেখতে পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তিনি কি বলেছেন জানেন? তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিয়েছেন, আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়েছেন, আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু কি করেছেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, মনিব আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছে, আমি আপনাদেরকে নবীর আগমনের মুজিজা শুধু দেখাচ্ছি, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য, টেকসই করার জন্য। বন্ধু আমার নবী বিভিন্ন সময়ে তিনি বলতেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত গোটা পৃথিবীর বুকে শত শত বছর অতিক্রম হয়ে গেল। ও বন্ধু, দেখতে দেখতে বন্ধু 1400-1450 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমার নবীর চ্যালেঞ্জটাকে কেউ গ্রহণ করতে পারেনি। কারণ আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীর সৌন্দর্য নিয়ে, সৃষ্টির বিরল ইতিহাস নিয়ে যদি বলতে চাই, ইসলামের প্রথম চতুর্থ খলিফার নাম কি জানেন? কথা বলেন না কেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলেছেন, আমি একদিন মক্কায় নবীর সাথে সফরে বের হলাম। আমি যখন মক্কায় নবীর সঙ্গে সফরে বের হলাম, আমি বের হওয়ার পরে নজর দিয়ে দেখলাম আমার নবীর সামনে যত বৃক্ষ, যত তরুলতা, যত পাথর আমার নবীর সামনে পড়েছে, প্রত্যেকটা আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী নিজে কানে শুনেছি। আজকে 2 টাকা দামের মৌলবী কয় টাকা? 2 টাকা দামের মৌলবী, পৃথিবী লোভী মৌলবীগুলো আমার নবীকে নিয়ে যা ইচ্ছা তা বন্ধ মন্তব্য করে। ঠিক কিনা বলেন? আপনারা শোনেন কিনা জানি না, কিন্তু আমরা যেহেতু এডুকেশন স্কলার, আমরা যেহেতু দেশে বিদেশে মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, এই জন্য আমাদের সব সময় এই দিকে বন্ধু চোখটা রাখতে হয়। গত কিছুদিন আগে বন্ধু আমি দেখলাম বড় একজন শায়েখ খারিজিদের অন্তর্ভুক্ত, তার ভাষাটা অত্যন্ত চমৎকার এবং মিষ্টি। মনে রাখবেন, আমার নবী বলেছেন, ইসলাম বিদ্বেষী যারা, নবীর শত্রু যারা, তাদের ভাষাটা হবে মধুর চাইতে আরো মিষ্টি। তাদের চরিত্রটা হবে বন্ধু ফেরাউনের মতো, আত্মাটা তাদের বাঘের চাইতে আরো হিংস্র হবে। একদিকে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছে, আর একদিকে আমার নবীর শান আজমতকে খাটো করছে, আর একদিকে বলছে আমার কিছু ভাই আমার এই বক্তব্যকে নিয়ে বন্ধু বলবে আমি নবীর প্রেমিক না। বন্ধু দেখেন, বড় জায়গাটা যেটা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, তাকে নিয়ে মন্তব্য করছে, ওই দিক দিয়ে আবার ভাই বলে সম্বোধন করছে। এটা সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অপকৌশল। ঠিক কিনা বলেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, বন্ধু হাবিব, আমি যা সৃষ্টি করেছি, আমি আপনার মতো এত সুন্দর করে কাউকে সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ। বয়ান করে কে?
আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিল বন্ধু, তিনি নবীর সঙ্গে মক্কা নগরীতে সফরে বের হলো, পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। এই পৃথিবীর বুকে কেউ কি একটা নজির দেখাতে পারবেন বা শোনা কোনো গল্প আমাকে শোনাতে পারবেন? পৃথিবীর কোন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় পাথর তার সাথে কথা বলেছে? কোন তরুলতা তার সাথে কথা বলেছে? কোন বৃক্ষ তাকে দেখে নমনীয় হয়ে গেছে? এইটা এমন কোন নজির আসেনি বন্ধু। ডক্টরেট করলেই শুধু চলবে না, আজ এই আপনি 100% ডক্টর হতে হলে আপনাকে নবী সম্পর্কে যথাযথ ধারণা আপনার রাখতে হবে। কারণ বন্ধু, ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী। ইসলামের নির্যাস কি? আপনার আমার নবী। নবীকে যখন আপনি বাদ দিবেন, ইসলামের অস্তিত্ব আপনি কোনোটাই খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বক্তব্য দিয়েছেন, আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল, তিনি বলতেছেন, বন্ধু আমার নবীর সর্বপ্রথম 2টা কদম পৃথিবীর বুকে দিয়েছে। বন্ধু এই যে আলোচনা করছে, এটার নামই হলো মিলাদ। এটার নাম কি? এটার নাম কি? এটার নামই হলো মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, আগমনের বার্তা, শুভ আগমনের বার্তা আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি। আপনারা নবীর প্রেমিক হয়ে সব কিছু বর্জন করে প্রাণ করে শুনছেন, এটার নামই হলো মিলাদ। বলে হুজুর তিনি ঈদে মিলাদুন নবী, এই যে বড় শায়েক, দেখবেন আপনি যখন উত্তর দিবেন আমি একটু সমালোচনা না করলে নয়, একটু তাকে নিয়ে কথা না বললে নয়। কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, আপনাদেরকে নবী সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে। বন্ধু ইনি নাকি নবীর মিলাদ সম্পর্কে আনন্দ উৎসবের কোনো দলিল পায় নাই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখেন বন্ধুরে আমার। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথে কিন্তু মোবাইল আছে, চাইলে আপনাদেরকে আমি মোবাইল থেকে রেফারেন্সটা দিতে পারবো বন্ধু। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা। সবচেয়ে বড় মজার জায়গা হলো আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। কি বলেছেন? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ কেন আনন্দ উৎসব করব? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি, আমি আমার রহমত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমরা সেই নিয়ামত পেয়ে রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। মনিব, ও আমার মনি, আমার স্রষ্টা, আমি যদি সেই রহমতটা পেয়ে আনন্দ উৎসব করি, এই ফজল পেয়ে যদি আমি আনন্দ উৎসব করি, আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের লাস্ট অংশে তিনি বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনারা কি ঘুমায় গেছেন? আমার কিন্তু ঘুম নাই চোখে। আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে থাকেন, আমি বলছি আমি রেডি আছি, কারণ আমি এখানে আসিনি, আমার মালিক আমাকে এখানে এসেছে, আর বুক ভরা আমার নবীর প্রেম নিয়ে আপনাদের কাছে এসেছি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এই যে রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করবা, এই আনন্দ উৎসব করা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ আছে। পুঁজি করা সম্পদ বলতে পিতামাতার জন্য সবচেয়ে বড় কি সন্তান? হুজুর ঠিক কিনা? সবচেয়ে বড় কি? কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বিরক্ত নাকি মন দিয়ে শুনছেন? দুইটা দিক, একটা হচ্ছে মনোযোগ দিয়ে যখন শোনে তখন সে কথার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, ওইটা আপনাদের মধ্যে বিরাজ করতেছে নাকি বিরক্তি বোধ করতেছে? অনেক বেশি মনোযোগ, তাই না? কথা বলেন বন্ধুরে আমার, এটা কিন্তু কোরআন থেকে বলছি, সূরা ইউনূস। আমি একটু আগে সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, and I Allah sent you not but as a blessing for the whole universe। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে আমাদের কাছে রহমত হিসেবে পাঠিয়েছেন। শুধু এখানেই কিন্তু আল্লাহ ক্ষান্ত নয়, আল্লাহ কিন্তু আরেকটা সতর্কতার সংকেত আমাদেরকে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামের
সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখবেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। কার কার কাছে মজা লাগছে হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগত। হাত নামান। সবাই তো হাত তোলেন নাই, মনে করছেন কেউ দেখতো না। এই যে চতুর্পাশে আজকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে, আল্লাহ ডেকে ডেকে কয় ব্যাপার কি ফেরেশতারা জমিনে কি করো? আল্লাহ গো তোমার পাগল বান্দাগুলো এত সুন্দর করে জিকির করছে, মনিব তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আসমান ছেড়ে জমিনে চলে এসেছি। সুবহানাল্লাহ। আরো বেশি আসবে রহমতের ফেরেশতা পৃথিবীর জমিনে আপনাদেরকে বন্ধু স্বাগতম জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য। কারণ আপনারা নবীর প্রেমিক হয়ে নবীর মিলাদে অংশগ্রহণ করেছেন। আমি আগে আমার নবীর আগমন, নবীর জন্ম, নবীর বেলাদতটা শেষ করি, তারপরে যাব। এই যে আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, এটার ফজিলত কি, এটার রেফারেন্স দিয়ে দলিল সহ দিব বন্ধু। তার আগে আমি আমার বিষয়টা শেষ করি। আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলেছেন কি ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আবারও বলছি, মিডিয়া তোমরা সুন্দর করে এই বিষয়টা কোট করে তোমরা কি করবা? পাবলিশ করবা। কারণ এরা নাকি দলিল পায় না। কারণ রাসূল প্রেমের আয়াত যখন তাদের চোখের সামনে পড়ে, তখন তারা একেবারে ব্ল্যাক কালার চশমা তাদের চোখে লাগায়। আরে ঠিক কি না বলো? নবীর জন্য ওমর তার বাবাকে সাথে সাথে কতল করে ফেলেছে। কি শিখতে চান, কি নিতে চান, নবীর ভালোবাসা সম্পর্কে কি তথ্য নিতে চান? ওমরের মতো জাজরাইল সাহাবী সঙ্গে সঙ্গে বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে ফেলেছে, শুধু রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, তোমার পুঁজি করা যে সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম নবীর আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা। এটা আমার আল্লাহ নিজে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ওয়াজ করতেছে। আর দলিল লাগেনি বলেন? কথা বলেন না। আর কি দলিলের প্রয়োজন আছে? কারণ যাদের ঈমান আছে তারা দলিল খুঁজে না, যাদের ঈমান আছে দলিল দিলেও তারা বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য পাঠিয়েছি নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক বেশি দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই সাততলা গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরাও, পৃথিবীর বুকে, গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভালোবাসার মানুষ, গোটা পৃথিবীর মানুষ এই যে মিডিয়ার মাধ্যমে তারা আমার আলোচনাগুলো বন্ধু শুনবে। গোটা পৃথিবীর আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, নবীর সাথে আমাদের কোনো দিক দিয়ে কোনো মিল হবে না, কারণ তিনি আল্লাহর মনোনীত হাবিব, হাবিবুল্লাহ। বন্ধু,
পারস্যের যে অগ্নিকুণ্ডল 1000 পর্যন্ত এক মুহূর্তের জন্য নেবেনি। আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল রে, সঙ্গে সঙ্গে সে আগুন নিবে নহরে বন্ধু প্রবাহিত হতে লাগলো। এটা আমার নবীর আগমন বিলাদতের মর্যাদা বন্ধু। কিসরার পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ বন্ধু ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথরও খসে পড়েছে। আমার নবীর দুনিয়ায় শুভ আগমনকে কেন্দ্র করে জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু যুবক হৃদয় খুলে শোনো, নবীর পক্ষে থাকো, তোমার রিসিপশনে দাঁড়িয়ে থাকবে নবীর কলিজার টুকরা ইমাম হোসাইন। আমি যুবকদেরকে বলতে চাই, কারণ বর্তমানে খারিজি যারা আছে বন্ধু মিষ্টি মিষ্টি কথা বলে, যুবকদেরকে বন্ধু গায়েল করতে চায়। আমার মন গড়া কোনো কথা নয়। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই সাততলার যুবক কান খুলে শোনো, তোমরা নবীর পক্ষে থাকো, নবীকে ভালোবাসো, নবীর পরিবারকে ভালোবাসো। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে রিসিপশনে তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে। ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমরা যুবকদের লিডার হবে, নেতৃত্ব দিবে। নবীকে ভালোবাসো, যত বেশি পারো প্রাণ উজাড় করে আমার নবীকে বন্ধু ভালোবাসো। কারণ আমার নবী যখন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিল, কদমটা বাড়িয়ে দিতে দেরি রে ও বন্ধু, আমার নবীকে আহলান সাহলান জানানোর জন্য, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, নবীর কদমে সালাতু সালাম পৌঁছে দেওয়ার জন্য ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছেন, আমি দেখতে পেয়েছি নবীর শুভাগমনের লগ্নে আমি দেখতে পাইলাম আসমানের তারকাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসে গেছে। শুধু আনন্দিত হয়ে, উৎসাহিত হয়ে, আনন্দে উদ্বেলিত হয়ে জমিনের এত বেশি কাছাকাছি এসে গেছে আকাশের তারাগুলো। আমি দেখতে পাইলাম যেন তারাগুলো এত কাছে এসেছে, আমার উপর এসে যেন তারাগুলো পড়বে। সুবহানাল্লাহ। রে সাততলার মানুষ, এই পৃথিবীর কথিত মৌলবী আছে কিছু রে, নবীর আগমনে খুশির বার্তা নাকি তারা কিছু পায় না, ঈদে মিলাদুন নবীর দলিল নাকি তারা পায় না। বন্ধু আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? কথা বলেন কয়জন? এই মিডিয়ার লোক সচেতন থাকো, কয়জন আমার দিকে তাকাও, এই কয়জন? 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? স্বর্গীয় উপাধি দিয়েছেন। আমি কি একটু শোনাবো আপনাদেরকে, কারণ ঈদে মিলাদুন নবীর সাথে বিষয়টাও সম্পৃক্ত হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে বন্ধু। এই সম্পৃক্ততা আমি খুঁজে পেয়েছি বন্ধু। সর্বপ্রথম যদি বলি আদম সফিউল্লাহ, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছেন, ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, ঠিক কিনা বলেন? এরপরে বলবো নূহ নাজিউল্লাহ, নূহ সেভড বাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কি করেছেন? সেভ করেছেন, রক্ষা করেছেন। আপনারা একটু মন দিয়ে শুনেন, 2 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেকে কি করেছেন? কথা বলেন না কেন? এটা জানেন না আপনারা? কথা বলেন না কেন? ও বন্ধু, তারপরে হলো কি? ডেভিড ইজ দ্য ভাইসরয় আল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। তারপরে হলো বন্ধু মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। এটা জানেন নাকি? ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার 7 জন পেয়ে গেলাম। আর সর্বশেষ যেটা হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই সাততলার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছে গো, 8
জনকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? এর মধ্যে একটা নবী, যেটা আমার নবীর আগে বন্ধু পৃথিবীতে শাসন করেছিলেন, নবী হিসেবে এসেছিলেন, তার নাম হলো বন্ধু ঈসা রুহুল্লাহ। ঈসা নবী বলেছে, রে আমার উম্মত, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে, যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। এই জন্য আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে সেই নবী পৃথিবীতে কদম মোবারক দিবে। এটা কি মিলাদ কিনা? কথা বলেন না কেন? আলোচনাটা মিলাদ কিনা? আর জোরে বন্ধুরি আমার, হযরতে ফাতেমা বিন সুলাইমান তিনি কি বলেছেন? নবীর আগমনে আনন্দিত হয়ে আকাশের তারাগুলো বন্ধু জমিনের একেবারে কাছাকাছি চলে এসেছে। মনে হয়েছিল তারাগুলো যেন ওনার উপরে এসে পড়বে। এটা আমার বক্তব্য না বন্ধু, এটা বক্তব্য দিয়েছেন। তাহলে এখানে নবীর আগমনে খুশির সন্ধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, পৃথিবীর বুকে যখন আমরা এসেছিলাম আমাদের শরীরে ছিল 100% নাফাকে। আপনার আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছিলেন, আমার নবীর শরীর মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না। নবীকে কেমন করে বলে তারা আমাদের মতো, নবীকে কেমন করে বন্ধু নির্বিঘ্নে বলতে থাকে তারা নবী আমাদের মতো। আমার মতো বন্ধু বড় লজ্জা লাগে, বড় আফসোসও লাগে। এর আর উপায় বন্ধু কবরে গেলে থাকবে না। আপনারা জানেন না, সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে এসেছে অধিক বেশি নবীর প্রেমিক, নবীর ভালোবাসার দাবিদার, নবীর প্রেমিককে কবরে মাত্র একটা মাত্র প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে। নবী সম্পর্কে উত্তর দিতে দেরি রে ও বন্ধু, তাকে আর কোনো প্রশ্ন করবে না, তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনো সময় আছে, নবী চিনো গো। নবী যদি চিনতে না পারো বন্ধু, কোনো উপায় থাকবে না। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে কোনো আলেম, কোনো মৌলবী, কোনো বক্তা, কোনো ডক্টরেট করা বন্ধু, কোনো এডুকেশন স্কলার পৃথিবীর বুকে একটা দলিল দিতে পারবে না যে আমার নবীকে কোন খলিফা খতনা করিয়েছে। দলিল নাই, কেউ দিতে পারবে না। শুধু মুখস্থই বলবে নবী আমার মতো। বন্ধুরে আমার, আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই করা অবস্থায় যখন আপনাদেরকে যদি কেউ বুঝাইতে আসে যে নবী তো আমাদের মতোই একজন ছিল, প্রশ্ন করবেন যে নবী কি পৃথিবীতে আসছিল মাথা মোবারক না পা মোবারক আসছে? আপনাদেরকে আরো মজার একটা তথ্য দেই। এখন কিন্তু আমরা বন্ধু মসজিদের বাইরেও নামাজ পড়তে পারি, পারি কি পারি না? যখন আজানের সময় হবে, আপনি কাজে ব্যস্ত আছেন, যেমন আপনাদের পাশে একটা ডিজাইনেবল গার্ডেন আছে না নাই, যেটাকে আমি ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস। মানে আমার কাছে একেবারে পছন্দের একটা জায়গা। ধরেন এখানে কি করতেছে, কৃষকরা কাজ করতেছে, আজান হয়ে গেল, তিনি মসজিদে আসতে পারতেছে না, তিনি কিন্তু গামছা বিছিয়ে এখানে নামাজ পড়লে কবুল হয়ে যাবে। এই রহস্য কি জানেননি? অন্য নবীদের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হতো না, নির্দিষ্ট জায়গায় বন্ধ নামাজ পড়তে হতো। আপনার আমার নবীর উম্মত আমরা পৃথিবীর বুকে যুগে যুগে যত মানুষ পৃথিবীর বুকে আসবো, আমাদের জন্য মসজিদটাই বন্ধু শুধু সীমাবদ্ধ করেনি আমার আল্লাহ, গোটা পৃথিবীর জমিন মসজিদের উপযুক্ত জায়গা করে দিয়েছে। যদি নাপাকি না থাকলেই হবে, ঠিক কিনা বলেন? সেটার কারণ হলো আমার নবীজির কদম মোবারক যেদিন 570 খ্রিস্টাব্দে বন্ধু মা আমিনার জীর্ণ নিবৃত কুটিরের মধ্যে যখন কদমটা দিয়েছিল, তখন থেকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বলে ঘোষণা দিয়েছে। কারণ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কদম মোবারক এই পৃথিবীর জমিনের মধ্যে লেগে গেছে বন্ধু। সেই নবীর আগমনে আজকে আমরা খুশি। শুধু আমরা খুশি নয়, আজকের আসমানি সকল ফেরেশতারা আজকে খুশি, এবং খুশি স্বয়ং আমার আল্লাহ নিজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ বলেছে তোমরা আনন্দ করো। কি করো? আনন্দ উৎসব করো। এটা অর্ডার করেছেন কি আমার আল্লাহ বন্ধু। পৃথিবীর বুকে আমার নবী যখন আসলো খতনা করা অবস্থায় বন্ধু পৃথিবীর বুকে আসলো, সবচেয়ে বড় মজার খবর আমি আপনাদেরকে জানিয়ে দিই। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পৃথিবীর বুকে, আপনার নবী দোজাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যখন এই পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিল, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে গেলাম আমেরার ওদর থেকে ছেলে এসেছে না পৃথিবীর বুকে মেয়ে এসেছে। আমি যখন দেখতে গেলাম নবীজির কাছাকাছি যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে চলে আসছে। তাৎক্ষণিকভাবে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীর চেস্ট মোবারক, বুক মোবারক থেকে নিচের পুরো অংশটা কুদরতি নূরের চাদর এসে ঢেকে ফেলেছে। পৃথিবীর কেউ আমার নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই যে কথিত মৌলবী তিনি হয়তো ভুলে গেছেন এই মৌলবী সাহেব যখন পৃথিবীর বুকে মায়ের কোল জোরে এসেছিলেন তখন ওই ঘরে যে দায়ী মহিলা ছিল অথবা যদি সিজারিয়ান ভাবে যদি হয়ে থাকে, কত হসপিটালে ডাক্তার কি করেছে মাঝখান দিয়ে ধরে বন্ধু বানরের বাচ্চার মতো কত ঝুলাইছে। আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কি করেছে কি বলেন হুজুর? কত যে মাঝখানে ধরে বন্ধু ঝুলাইছে, মাথার তালুতে কত আঘাত করেছে। লজ্জা স্থানটাকে কি করেছেন বন্ধু? লজ্জা স্থানটাকে দেখেছেন, হাত পা মেসেজ করেছেন, কান্না করে না বাচ্চা। বন্ধু নাভি কেটেছেন, আমার নবী পৃথিবীর বুকে নাভি কাটা অবস্থায় এসেছে। বন্ধুরে তোমরা জানো না এটা যেমন তেমন নবী না, এটা বন্ধু এই নবী সম্পর্কে যদি তুমি বিন্দু পরিমাণ নেগেটিভ চিন্তা করো তোমার পাহাড় পরিমাণ আমল বন্ধু ধ্বংস হয়ে যাবে। তোমরা সবাই জানো না বন্ধু, মা আমেনার এই নিবৃত জীর্ণ কুটিরে বন্ধু তিনি বসে আছেন না আশা এক অতিথির আগমনের জন্য। গোটা পৃথিবী মাহালান সাহালান মারহাবা জানানোর জন্য বন্ধু দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মা আমেনা চাইয়া দেখলেন অনেক লম্বা লম্বা জান্নাতি হুরের মতো নারীরা ওনাকে চারপাশ বন্ধু ঘিরে রেখেছেন। এই নারীরা কে রে? ও বন্ধু নবীকে চিনার উপায়গুলো হলো, এই নারীরা হলো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মারিয়াম, মা মারিয়াম, ও বন্ধু মরিয়ম এসে জান্নাত ছেড়ে মা আমেনার গড়ে সে আমার নবীর আগমনে উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে বন্ধু ফেরাউনের স্ত্রী আসিয়া মা আমেনার ঘরে। আপনারা কি বলতে পারবেন এমন কোন শোনানো গল্প আপনারা আমাকে বলতে পারবেন যে পৃথিবীর বুকে কোন মানুষ বন্ধু জান্নাত তো থাক দূরের কথা, কোন মানুষ পৃথিবীতে আসার পরে তার যখন সে প্রসব হয়েছে তার ঘরে তার পূর্বপুরুষের কেউ তাকে দেখতে এসেছে কবর ছেড়ে, এমন কোন নজির আসেনি? কেউ বলতে পারবেন? আমি হয়তো ছোট মানুষ, আমি হয়তো জানি না, আপনারা মুরব্বী বাবারা দাদারা যারা আছেন আপনাদের জীবনে কোন এই গল্প শুনছেননি। তাহলে কোন বুঝে বলো নবী আমাদের মতো? যারা বলে নবী আমাদের মতো তাদের ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন আছে না গেছে? আমি কি বানিয়ে বলছি? আপনাদের কাছে 100% গ্রহণযোগ্য? আমার কথাগুলো কি আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল? তাহলে বন্ধু আপনারা কোন গলধীন ভাবে আপনারা 100% ঈমানদার। মা আমেনার ঘরে এখনো আমার নবী আসেনি। মা আমেনা চাইয়া দেখলেন নূরানি চেহারা, হুর পরীদের মতো নূরানি চেহারার মহিলা, তো লম্বা লম্বা এত কিউট তাদের চেহারা। কে রে এই পূর্ণময়ী নারী? তোমরা কেনই বা এসেছো? না আসা এক অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য এসেছি। কুলকায়নাত আজকে বেকুল হয়ে আছে, পাগল পারা হয়ে আছে, আমার নবীর ঘরে এসে হাজির। এটা কি যেমন তেমন বলা যায়? বলে আরো জোরে বলেন না। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে দাদা নাতি দেখতে আসছে, কবর থেকে উঠে বড় বাবা আসছে, বড় মা আসছে, এমন গল্প নজির আসেনি? ও বন্ধু এই মৌলবীরা নবী সম্পর্কে চর্চা করে নাই, নবী সম্পর্কে স্টাডি করেনি। আমার ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার নবী সম্পর্কে গবেষণা করতে। সেই 2002 থেকে আলোচনার স্টেজে এসেছি, স্টুডেন্ট লাইফ থেকে এখনো পর্যন্ত নবী সম্পর্কে তথ্য শুধু কালেক্ট করতেছি। ও বন্ধু এখনো মনে হয় 10
ভাগের 1 ভাগও কালেক্ট করতে পারি নাই, কারণ এই রহস্য উন্মোচন করা সম্ভব নয়, কারণ তিনি হলেন আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয় হাবিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি গজল পছন্দ করেন না? আপনারা মনে অনলাইনে আমার আলোচনা শোনেন না, শুধু ইমাম সাহেবই শোনে।